বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যে ভাঙাচোরা ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরটি একজন হতদরিদ্র সহায় সম্বলহীন মহিলা ফাতেমা বেগমের বসতঘর। ফাতেমা বেগমের বাড়ি সুনামগঞ্জ জেলার অন্তর্গত দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুরুরগাঁও গ্রামে। ফাতেমা বেগমের স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২ বছর আগে মৃত্যুবরণ করেন। ফাতেমা বেগম তার স্বামীর চিকিৎসার খরচ বহন করতে করতে বর্তমানে একেবারেই সহায় সম্বলহীন, নিঃস্ব। সেই সাথে কাঁধে ঝুলে আছে স্বামীর চিকিৎসার খরচের টাকার ঋণের বোঝা। বর্তমানে ফাতেমা বেগমের পরিবারের সদস্য সংখ্যা ৪ ছেলে ২ মেয়ে, মোট ৭ জন সদস্যের এই বড় পরিবারটির দেখাশোনার দায়িত্ব ফাতেমা বেগমের কাঁধে। ভিডিওতে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরটি বর্তমানে বসবাসের জন্য একেবারেই অনুপযোগী। বিশেষ করে বর্ষাকালে চালের বড় বড় ফুটা দিয়ে অবিরত ঢুকবে বৃষ্টির পানি। ফাতেমা বেগম যেখানে তার পরিবারের জন্য দৈনিক খাবারের যোগান দিতে ব্যর্থ, সেখানে ভালো একটি ঘর করার কথা যেন কল্পনা করতে পারেন না। এমত অবস্থায় দিয়ে সমাজের বৃত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য, যেখানে তিনি অন্তত তার সন্তানদেরকে নিয়ে মাথা গোঁজার জন্য একটু জায়গা পাবেন। যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফাতেমা বেগমের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।